আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, পে স্কেল বাস্তবায়ন নিয়ে যা বললেন জানালি উপদেষ্টা, চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের পে স্কেল বাস্তবায়ন করবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। মঙ্গলবার 27 জানুয়ারি সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ করে তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানো নিয়ে পে কমিশনের প্রতিবেদনটাই শুধু জমা দেওয়া হয়েছে। পে স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচিত সরকার চাইলে এই পে স্কেল বাস্তবায়ন বা বাতিল যে কোনোটাই করতে পারবে জানিয়ে তিনি আরও বলেন, প্রস্তাবিত পে স্কেল নির্বাচিত সরকারের জন্য চাপ হবে না। বেতন বাড়ানো নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ক্ষোভ ছিল। নির্বাচিত সরকার যাতে সেই ক্ষোভের মুখে না পড়ে সেজন্য অন্তর্বর্তীকালীন পে কমিশন গঠন করেছে বলেও জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা। তিনি আরও বলেন, হ্যাঁ, ভোটের জন্য কিছু বিশেষ বরাদ্দ দিয়েছে সরকার। তিনি বলেন, সামরিক সরঞ্জাম কেনে বাংলাদেশ, তবে এখন বাংলাদেশেই সামরিক সরঞ্জাম উৎপাদন করা হবে। সেজন্য চট্টগ্রাম ডিফেন্স ইকোনমিক জোনের জমি বরাদ্দ দেওয়া হয়েছে। জ্বালানি উপদেষ্টা জানান, সবাই রমজান উপলক্ষে 10,000 টন মসুর ডাল এবং 1 কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া র্যাবের জন্য 100টি জিপ কেনা হবে। 40,000 টন ইউরিয়া সারও কেনার অনুমতি দেওয়া হয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।